রাজি হে যুবক, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও, জিহাদের স্বপ্ন বুকে লালন করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও। প্রতি ইঞ্চি মাটিতে ইসলাম বিজয়ী হবে। রুশ, ভারত, চায়না, দিল্লি সব জায়গায় কালেমার পতাকা উড়বে। ইসলামের চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাক্ষ্য পৃথিবীর কোন শক্তির নাই, কোন শক্তির নাই, কোন শক্তির নাই। আমার নবীকে যখন গালি দেওয়া হবে, আওয়ামী লীগ বিএনপির কোনো কিছু না হতে পারে, হেফাজতে ইসলাম নীরব থাকবে না, নীরব থাকবে না, নীরব থাকতে পারে না। হেফাজতে ইসলামের দায়িত্বশীল এদেশের সমস্ত আলেম সমাজ, হেফাজতের দায়িত্বশীল এদেশের সমস্ত মসজিদের ইমাম সাহেবান। হেফাজতের কর্মী কারা? হেফাজতের কর্মী হলো সারা বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের সমস্ত মুসল্লিরা। হেফাজতের কর্মী কারা? বাংলাদেশে যারা কালেমা পড়ে তারা সবাই হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী। সুতরাং এই অর্থে হেফাজতে ইসলাম মানেই হলো বাংলাদেশ। হেফাজতকে আঘাত করার নাম হলো বাংলাদেশকে বিপন্ন করা। যারা বাংলাদেশের উপর আঘাত করতে আসবে সে হাত ভেঙে গুড়িয়ে দেব, ভেঙে গুড়িয়ে দেব। জালিমের কালো হাত তুমি তোমার হাত দিয়ে পাকড়ে ধরো, চিৎকার করে বলো খবরদার, আরেকবার কোন মাজলুমের উপর যদি জুলুম করতে চাস তোর কালো হাত ভেঙে গুড়িয়ে দেব। যারা যখন কোরআন সুন্নাহর রেফারেন্স ব্যবহার করে উম্মতের মাঝে ব্যক্তিগত গোষ্ঠীগত গুমরাহির পথ খুলতে চেয়েছে, সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনার মাধ্যমে সমস্ত বিভ্রান্ত ব্যক্তি এবং দলগুলোর মুখোশ খুলে ফেলা হয়েছে। আমরা যখনই দেখব আল্লাহর নবীর, আল্লাহর পয়গম্বরের ইতিম উম্মতকে বিভ্রান্ত করার কোন চেষ্টা চলছে, খোদার কসম খেয়ে বলি কল্লা দিতে হলে কল্লা দিব, রক্ত দিতে হলে রক্ত দিব। উম্মতকে গুমরাহ করার কোন অপচেষ্টা বরদাস্ত করব না, বরদাস্ত করব না। আমরা আমাদের কণ্ঠ যদি কেউ রোধ করবার চেষ্টা করে, দেশের পক্ষে কথা বলবো, স্বাধীনতার পক্ষে কথা বলবো, ইসলামের পক্ষে কথা বলবো। কণ্ঠ রোধ করবার চেষ্টা করলে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য মাঠে নামবো। আপনারা যারা আমাদের এই দীপ্ত কণ্ঠের আওয়াজ শুনতে অনভ্যস্ত, আপনারা যারা জাগরণী কণ্ঠের কাব্য শুনতে প্রস্তুত নয়, আপনাদের কাছেও আমাদের স্পষ্ট পয়গাম, আপনাদের কাছে ভালো লাগুক বা না লাগুক, ইসলামের জাগরণী আওয়াজ বন্ধ হবে না, একুচ আওয়াজ বন্ধ হবে না। মনে রাখবেন 1947 সালে ইসলামকে ভিত্তি করে জাতি গঠন করেছিলাম আমরা। 1905 সালে কলকাতার দাদাবাবুদের খবরদারিকে লাথি মেরেছিলাম মুসলিম জাতিসত্তা হিসেবে আমরা। 1971 সালে খান পাঠানদেরকে ঝাড়ু পেটা করে বিদায় করেছিলাম মুসলিম জাতিসত্তা হিসেবে আমরা। তুমি যদি বাতিলের পক্ষে থেকে তোমার সুর নরম করতে না পারো, তুমি যদি বাতিলের উপর থেকে তোমার কথা প্রত্যাহার করতে ব্যর্থ হও, তোমার কথা প্রত্যাহার যদি তুমি করতে না পারো, আমি হকের